বিরতির পর স্বাগত। মায়ানমার ব্যাংককের পর এবার কিন্তু দেখা গেল ক্যালিফোর্নিয়াতে জোরালো ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 5.2। মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার সকাল 10:08 নাগাদ এই ভূমিকম্প হয়। আতঙ্কে মানুষজন ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ক্ষয়ক্ষতির যদিও কোনো ধরনের খবর এখনো মিলেনি, তবে জানা যাচ্ছে যে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেই জোরালো এই কম্পন অনুভূত হয় এবং মার্কিন সময় অনুযায়ী সোমবার সকাল 10:08 নাগাদ সান ডিয়েগো শহরের কাছাকাছি মেক্সিকো মার্কিন সীমান্তে ছিল তার উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা 5.2°C। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আমরা যে ছবি দেখতে পাচ্ছি সান ডিয়েগো সাফারি পার্কের একটি ছবি যা ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ভূমিকম্পের সময় সাফারি পার্কে থাকা হাতিগুলি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। বর্তমানে কি জানতে পারছো? আফটার শকের কি এখনো পর্যন্ত খবর রয়েছে? দেখো, প্রথমেই বলি, এখনো পর্যন্ত যেটা ক্যালিফোর্নিয়া প্রশাসন যেটা বলেছে যে এখনো বেশ কয়েকটি আফটার শক হয়েছে এবং যদি ক্ষয়ক্ষতি বলো, ক্ষয়ক্ষতি কিন্তু সান ডিয়েগো শহরের বাইরে কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা রাস্তাঘাট কিন্তু ভেঙে গিয়েছে। যেটা তারা জানিয়েছে যে সেখানে বহু যে পাথর, মানে পাহাড়ের অঞ্চলের যে রাস্তাগুলো, সেখানে পাহাড় থেকে প্রচুর পাথর ভেঙে পড়েছে, রাস্তাগুলোতে পাথর ছড়িয়ে রয়েছে এই ভূমিকম্পের ফলে। মানে ভূমিকম্পের তীব্রতা বুঝতেই পারছি যে 5.2। যদিও এই অঞ্চলটা কিন্তু ভূকম্প প্রবণ অঞ্চল বলেই মানে ঘোষিত এবং তার জন্য ওখানকার মানুষকে সেইভাবে সচেতন করা হয়, মানুষও খুব প্রস্তুত থাকে। যেটা ক্যালিফোর্নিয়ার প্রশাসন যেটা বলছে যে সান ডিয়েগোর যখন ভূমিকম্প হওয়ার কথা ঠিক আগেই কিন্তু ওখানে অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম সিস্টেম, মোবাইলে মেসেজ সিস্টেম আছে এবং মোবাইল এবং অনেকের বাড়িতেও কিন্তু অ্যালার্ম সিস্টেম চালু আছে। তো সেই অ্যালার্ম সিস্টেম বাড়তে শুরু করে এবং সেই সময় বেশিরভাগ কিন্তু বাড়ির বাইরে চলে আসেন, অর্থাৎ প্রশাসনের একটা খুব অ্যাক্টিভ ভূমিকা থাকে এখানে। এবং বুঝতেই পারছো সকাল 10:08 মানে প্রশাসন তারাও কিন্তু অ্যালার্ট হয়ে গেছিল অনেকক্ষণ আগেই, কিন্তু যেহেতু অ্যালার্মটা মানে সতর্কতা জারি হয়েছিল এবং সবাই বহুতলগুলোকে যে মানুষ বাস করে সেগুলো বা অফিস ছিল সেগুলোকে লোকদের নামিয়ে নিয়ে আসা হয়, যার ফলে জীবনহানির ঘটনা ঘটেনি, সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ এখানে যেটা হয় যে এখানে মানুষ কিন্তু এইভাবে অভ্যস্ত এবং মানুষ অত্যন্ত সচেতন, যে কারণ যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা বলে। তবে যেটা জানা যাচ্ছে, দেখো এই ছবিটা যেটা আছে সাফারি পার্কের ছবি, সান ডিয়েগো সাফারি পার্কের ছবি, যে মানে পশু প্রাণীর মধ্যে কিরকম একটা মানে তারাও একটা কিরকম বিব্রত হয়ে বোধ করে, যে কারণ যখন ভূমিকম্প হচ্ছিল তখন এই যে হাতিগুলো যেটা ছবিটা আমরা দেখাচ্ছিলাম, সেখানে হাতিগুলো কিন্তু দৌড়াদৌড়ি করছে। এই ছবিটা কিন্তু ভাইরাল হয়েছে এবং ভাইরাল হয়েছে সাফারি পার্ক নিজেরাই ছবিটা কিন্তু দিয়েছে এবং তারপরেই ভাইরাল হয়ে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত মানে ক্ষয়ক্ষতি কিন্তু মানে ততটা ক্ষয়ক্ষতি হয়নি, প্রাণহানির ঘটনা ঘটেনি। কিছু সান ডিয়েগো শহরের বাইরে কিছু রাস্তাঘাট কিন্তু মানে নষ্ট হয়েছে, অর্থাৎ পাহাড়ের অঞ্চলে যে রাস্তাঘাট, অর্থাৎ ভূমিকম্পে পাহাড় ধসে পড়েছে, কিছু জায়গায় পাথর বড় বড় খাদান বড় বড় পাথর ভেঙে পড়েছে এবং সেখানে কিন্তু অ্যালার্ট করা হয়েছে সেই সমস্ত অঞ্চল দিয়ে যারা যাতায়াত করেন গাড়ি। এখন তো যাবারও উপায় নেই, কারণ পাথর পড়ে গিয়েছে, অনেক রাস্তায় পাথর ভর্তি হয়ে গিয়েছে। তবু মানুষকে সতর্ক করা হয়েছে তারা যেন এখন এই মুহূর্তে ওই সমস্ত রাস্তা দিয়ে না যান, কারণ কি পাহাড় থেকে পাথর ভেঙে ভেঙে পড়ছে এবং তাতে মৃত্যুর সম্ভাবনা থাকে, এই সতর্কতা কিন্তু ওখানে দেওয়া হয়েছে। যেটা হয়েছে যে মানে এর আগেও কিন্তু এখানে ভূমিকম্প হয়েছে 1900, যেমন যদি বলো যে 1994 সালে সেখানে ভয়ঙ্কর ভূমিকম্পে অনেক প্রাণহানি হয়েছিল। 2019-এর 9 জুলাই 7.1 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছিল। যে তথ্যটা আমি দেখছিলাম 2024-এর আমাদের গত বছর 6 ডিসেম্বর একটি ভূমিকম্প হয়েছিল, যার রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 7 রিক্টার স্কেল। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত ভূমিকম্প প্রবণ এরিয়া, যার ফলে ওখানকার মানুষকেও কিন্তু সচেতন করা, মানুষ অত্যন্ত সতর্ক এবং মানুষকে সচেতন করতে যখনই আগাম সতর্কবার্তা জারি হয়ে যায় ভূমিকম্পের আগাম হবে, এই সতর্কবার্তা জারি করার একটা ব্যবস্থা আছে ওখানে এবং যার ফলে কিন্তু মানুষ রাস্তায় নেমে চলে আসছে এবং যার মানে কোনো আতঙ্ক ছড়িয়ে পড়লো, কিন্তু সেভাবে প্রাণহানি কিন্তু কোথাও হয়নি। যেটা জানা যাচ্ছে যে মেক্সিকো মার্কিন সীমান্তেই সম্ভবত এর উৎসস্থল। আপাতত এই খবরই আমাদের কাছে এসছে, কিন্তু পরবর্তীতে আরো আমরা বিস্তারিত জানতে পারবো। কিন্তু
জানিয়ে রাখি যে অঙ্কিতা, কিন্তু আজকে সকালেও কিন্তু নেপালে ভোরে একটা নেপালেও ভূমিকম্প হয়েছে, যেটার 4 রিক্টার স্কেলে ভূমিকম্প, যেটা এশিয়া মহাদেশে জানো যে ধারাবাহিকভাবে ভূমিকম্প হয়ে যাচ্ছে গত 28শে মার্চ থেকে, এবং তার পরিণতি আমরা দেখেছি মায়ানমার এবং থাইল্যান্ডের ব্যাংকক, বিশেষ করে মায়ানমার কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারা এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি। যে তারই মধ্যে কিন্তু বারবার বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে কিন্তু বারবার ভূমিকম্প হচ্ছে, মানে গত পরশুদিনও ভূমিকম্প হয়েছে, এবং তারপর ধারাবাহিকভাবে দেখবে যে ভূমিকম্প হচ্ছে। মায়ানমারে যে ভূমিকম্প ধরো যে 28শে মার্চের পর 100রও বেশি আফটার শক হয়েছে, তার মধ্যে কোনোটা কিন্তু 4-এর উপরেও ভূমিকম্প হয়েছে, 4 রিক্টার স্কেলের উপরেও হয়েছে। এবং আজ ভোরে কিন্তু নেপালে 2টি ভূমিকম্প হয়েছে। প্রথম একটু আগে, যেটা আরো একটু আগে হয়েছে, সেটা 3 পয়েন্ট সামথিং হয়েছে, তারপরে কিন্তু আবার নেপালে যেটা হয়েছে সেটা 4 রিক্টার স্কেল। অর্থাৎ বুঝতেই পারছো যে এশিয়া মহাদেশের ভূমিকম্প কিন্তু বেড়েই যাচ্ছে। তারই মধ্যে কিন্তু এই ক্যালিফোর্নিয়াতে আবার ভূমিকম্প হলো, এবং জোরালো ভূমিকম্প, যেখানে ক্ষয়ক্ষতি প্রাণহানি না হলো কিন্তু রাস্তাঘাটের সান দিয়েগো শহরের বাইরে কিন্তু রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো ধরনের খবর মিলেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের আজ সকালে এই কম্পনে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়াতে হয় এই কম্পনের তীব্রতাও কিন্তু ছিল প্রায় 5.2। তাই সেই ক্ষেত্রে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই কিন্তু জানাচ্ছে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।